আসসালামু আলাইকুম। উনি স্যারের অনলাইন কোচিংয়ে সবাইকে স্বাগতম। আজ আমরা অ্যাকাউন্টিং থার্ড ইয়ারের সবচেয়ে জটিল বই অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1-এর একটা ক্লাস করব। আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? একটু কাইন্ডলি জানাবেন, বা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। লাইভে যারা আছেন তাদের কথা কাছে জিজ্ঞেস করতেছি। স্পষ্ট শোনা গেলে বা দেখা গেলে একটু কাইন্ডলি জানাবেন। আর এই ক্লাসটা আমি একটু শেয়ার করে রাখতেছি যাতে পরবর্তীতে আপনারা দেখতে পারেন। আপনারা একটু শেয়ার করে রাখেন যদি আপনাদের কোনো গ্রুপ থাকে, স্টাডি গ্রুপ, বা আপনাদের প্রোফাইলে শেয়ার করলে আপনারা দেখতে পারবেন। পরবর্তীতে আপনার ফ্রেন্ডরাও দেখতে পারবে, ইনশাল্লাহ তাদের একটা উপকার হয়ে যাবে। আর যাদের এখনো পড়া শুরু করেন নাই তাদের উদ্দেশ্যে বলবো যে থার্ড ইয়ারের কোয়েশ্চেন বেশ কঠিন হয়। যদি আপনি থার্ড ইয়ারে ভালো করে না পড়েন তাহলে ফেল করার সম্ভাবনা অনেক বেশি। যদি আমার কথাটা বিলিভ না হয় তাহলে 2022 সাল বা গত বছরের যে কোয়েশ্চেন হয়েছে থার্ড ইয়ারে, ওই কোয়েশ্চেনটা নেবেন, নিয়ে একা একা চেষ্টা করে দেখবেন বা বই থেকে মিলানোর চেষ্টা করবেন। সেগুলো আগের মতো একেবারে হুবহু কমন আসে না। যেমন সেকেন্ড ইয়ারে বিজনেস ম্যাথ, স্ট্যাটিস্টিক্স, ট্যাক্স, এই সাবজেক্টগুলো যখন পড়ছেন, আমার কাছে পড়ছেন বা যে কোনো স্যারের কাছে পড়ছেন, একেবারে সব একেবারে যেভাবে পড়াই দিচ্ছে এইভাবে সেম টু সেম নিয়মগুলো কমন আসছে। থার্ড ইয়ারের সাবজেক্টগুলোও কঠিন, প্রশ্নও কঠিন হয়। সো পড়তে তো হবেই, না পড়ার কোনো অপশন নেই। যাদের পড়া হয় নাই, এখন ইচ্ছা করলে নতুন ব্যাচ শুরু করছি, সেখান থেকে আপনারা পড়া শুরু করতে পারেন। অ্যাডভান্স অ্যাকাউন্টিং বইতে মোট 7টা অধ্যায় আছে। অঙ্ক আছে 8 ধরনের অঙ্ক, 7টা অধ্যায়। এখান থেকে যারা একটু উইক স্টুডেন্ট তারা একটু বুদ্ধি করে পড়তে পারেন। চ্যাপ্টার 1, চ্যাপ্টার 6, চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 3, এইগুলা যদি ভালো করে আয়ত্তে আনতে পারেন, এইগুলাকে পাসও করা যাবে, ফার্স্ট ক্লাসও রাখা যাবে। আপনি ইচ্ছা করলে বিগত বছরের জরিপগুলো একটু খেয়াল করলে দেখবেন এই চ্যাপ্টারগুলোতে কিভাবে প্রশ্নগুলো আসছে। যেমন ধরেন আমি লাস্ট 2021 সালের কোয়েশ্চেন দেখি, 20, 30, 36 আর 10 কত, 46, 40, 44, আর এখানে আসছে হলো আপনার আরো 8, 52 নাম্বার অঙ্ক কমন পড়ছে এই 4টা থেকে। 52 যদি আপনার কমন পড়ে থাকে, ভালো করে করলে 52তে 52 আপনি পাবেন ইনশাল্লাহ। আবার যদি আপনি অন্য একটা সালের কোয়েশ্চেন দেখেন, 2020, 1, 2, 3, 4, 40, এবারও 52, হ্যাঁ, তো 50-এর আশেপাশে নাম্বার থাকতেছে মাত্র 4টা অধ্যায় থেকে। তাহলে এই 4টা অধ্যায় করলে 5 নাম্বার এবং ফার্স্ট ক্লাস রাখা সম্ভব। আরো ভালো রেজাল্ট করতে 4, 5, 7 এগুলো করতে পারেন। এইগুলোতে কনফার্ম 10 করে আসে। এগুলো থেকে সাধারণত 10 নাম্বারের কোয়েশ্চেন হয়। যদি আমি দেখি চ্যাপ্টার 5 থেকে প্রতি বছর 10 আসতেছে, চ্যাপ্টার 4 থেকেও আসতেছে প্রতি বছর 10, চ্যাপ্টার 7 থেকেও প্রতি বছর 10 আসতেছে। সো আপনাদের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে এই 4টা চ্যাপ্টার করার পর এগুলোও করতে পারেন। আমি আজকে আপাতত চ্যাপ্টার 2 করাবো। চ্যাপ্টার 2টা আপনাদের জন্য বোনাস একটা চ্যাপ্টার। এই 2-এর ভিতরে 2টা চ্যাপ্টার আছে। একটা হলো ফিনান্সিয়াল স্টেটমেন্ট, কোম্পানিজ ফিনান্সিয়াল স্টেটমেন্ট, যা আপনারা ফার্স্ট ক্লাস 9 থেকে সেকেন্ড ইয়ার পর্যন্ত অনেকবার এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট করছেন, যে সেলস থেকে কস্ট অফ গুডস বাদ দিতে হবে, নেট ইনকাম বের হবে, এই জিনিসগুলো। এটা শুধু কোম্পানির সাথে কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট। আচ্ছা, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এই চ্যাপ্টার 2 এর একটা অংশ। এটাও কিন্তু সেকেন্ড ইয়ারে করা, অর্থাৎ চ্যাপ্টার 2টা একটু ফাও। আর চ্যাপ্টার 1, 3 এবং 6 অল্প একটা জাবেদা কয়েকটা সূত্র শিখলেই পারা যায়। বিলিভ না হলে আপনারা এই চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 6 এর ভিডিওগুলো আপনি দেখেন, একটু দেখলে বুঝতে পারবেন কতটুকু সহজ। তার ক্লাস শুরু করে দেওয়ার আগে আবার বলবো যে যারা লাইভে আছেন তারা একটু শেয়ার মেনশন করবেন। শেয়ার মেনশনে ডিসকাউন্ট আছে, এবং যাদের শেয়ার মেনশন করবেন তারা কিন্তু এই ক্লাসগুলো দেখে উপকার পাবে ইনশাল্লাহ। কোম্পানিজ ফিনান্সিয়াল স্টেটমেন্ট যদি করতে হয়, আপনাকে একটা শর্ত আছে। শর্তটা হলো আপনাকে অবশ্যই এই জিনিসটা, একটা ছক আছে, এই ছকটা ভালোভাবে আয়ত্তে আনতে হবে, মুখস্থ থাকতে হবে, অথবা মুখস্থ না করলেও আইটেমগুলো একটু চেনা জানা থাকতে হবে, যেগুলো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার করে আসছেন। এই যে
এই যে ইনকাম স্টেটমেন্টের একটা ছক আর ব্যালেন্স শিটের একটা ছক। তাহলে আমরা ক্লাস শুরু করে দিই। আমি আপনাদের একটা টেকনিক শেখাবো, যেভাবে যে টেকনিক ইউজ করে যে কোনো অঙ্কই আপনি করতে পারবেন। আপনারা যারা লাইভে আছেন তারা ইচ্ছা করলে কমেন্ট করে আমার কাছে প্রশ্ন করতে পারবেন, আর যারা জুমে আছেন তারা হ্যান্ড রাইজ করে কোশ্চেন করতে পারবেন যদি অঙ্কের মাঝে কোনো কিছু না বুঝার বের হয়, না বুঝেন। প্রবলেম 1 এ বলতেছে প্রেজেন্ট ভ্যালু দ্য ওয়াই লিমিটেড ইনফরমেশন। আপনাকে ওয়াই লিমিটেডের কিছু তথ্য তারা দিয়ে দিছে, দিয়ে বলতেছে ইনকাম স্টেটমেন্ট তৈরি করে দেখাবা, ব্যালেন্স শিট তৈরি করে দেখাবা, এই দুইটা জিনিস তৈরি করলেই হবে। আপনাদের আজকে এই ক্লাসে আমি আপনাদের কিছু টেকনিক শিখাবো, যে টেকনিক ইউজ করে আপনি পৃথিবীর সবচেয়ে কঠিন ফিনান্সিয়াল স্টেটমেন্ট মিলাতে পারবেন। সো ফিনান্সিয়াল স্টেটমেন্ট যাতে 100% মিলে, আমি কিন্তু আমার লাইফে কখনোই ফিনান্সিয়াল স্টেটমেন্ট আর কি মিলাতে পারিনি, এরকম পরীক্ষা হয়নি, সবসময় মিলাতে পারছি, কারণ এই একটা টেকনিক আমি ব্যবহার করতাম ক্লাস 9 থেকে। এই জন্য আমার ফিনান্সিয়াল স্টেটমেন্ট সবসময় মিলতো। যদি সময়ের অভাবে যদি না দিতে পারি অন্য কথা, একবারই এইচএসসিতে মনে হয় আর কি সময়ের অভাবে দিতে পারিনি, অর্ধেকটা দিতে পারছিলাম, ব্যালেন্স শিট করতে পারিনি, কিন্তু এছাড়া 9 থেকে মোটামুটি মাস্টার্স পর্যন্ত ফিনান্সিয়াল স্টেটমেন্ট কখনোই আর কি না মিলাতে পারি না, এরকম হয়নি। কারণ টেকনিকটা হলো এই যে উপরে ট্রায়াল ব্যালেন্সের আইটেমগুলো একবার করে নিব, ডেবিটেরগুলো এক্সপেন্স এবং অ্যাসেটে নিব, দুই জায়গায় নিব একবার করে। ধরেন ক্যাশ, এটা ব্যালেন্স শিটে যাবে একবার অ্যাসেট পাশে, অ্যাকাউন্ট রিসিভেবল যেহেতু অ্যাসেট পাশে যাবে, এরকম একবারই যাবে। যেমন রেন্ট এক্সপেন্ডিচার পাশে, ইনকাম স্টেটমেন্ট এক্সপেন্ডিচার পাশে একবার যাবে, দুইবার আর যাবে না। আর এই জায়গায় যে আমাদের ক্রেডিট দিকে যে আইটেমগুলো দেখতেছি, এইগুলোও লাইবিলিটি এবং রেভিনিউ পাশে একবার করে যাবে। উপরের আইটেমগুলো, বক্সের আইটেমগুলো একবার যাবে, আর নিচের আইটেমগুলো দুইবার যাবে, মিনিমাম দুইবার। এইভাবে মিলিয়ে করবেন, দেখবেন 100% মিলতেছে। চলেন আমরা একটা অঙ্ক শুরু করি। ইনকাম স্টেটমেন্ট যেহেতু করতে বলছে আমাদের, প্রবলেম 1 ইনকাম স্টেটমেন্টের জন্য এরকম একটা ঘর করবেন। টাকার ঘর দুইটাও করতে পারেন, তিনটাও করতে পারেন। উপরে লিখে দেবেন প্রতিষ্ঠানের নাম, ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর। আমি এত কিছু লিখলাম না, আমি আপনাকে দেখাই দিতেছি কি লিখতে হবে। আপনার কি লিখতে হবে এটা এখানে দেখাই দিচ্ছি, এই যে দেখেন এইগুলো লিখতে হবে। এই যে কোম্পানির নাম এক্স লিমিটেড কোম্পানি, ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2017 17 সালের। পরে লিখতে হবে সেলস রেভিনিউ, এরকম টাইটেল দিতে হবে, দিয়ে লিখতে হবে সেলস থেকে সেলস রিটার্ন ডিসকাউন্ট বাদ দিতে হবে, আসবে নেট সেলস, এর সাথে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিতে হবে, আসবে গ্রস প্রফিট। চলেন আমরা যাই আমাদের প্রশ্নে কি এই আইটেমগুলো আছে কিনা দেখি। আমাদের প্রথমে সেলসকে খুঁজে বের করতেছি, সেলস পাওয়া যায় কিনা। সেলস এই পাইছি, সেলস 1,30,000 টাকা সেলস। সেলস রিটার্ন কি আছে কিনা দেখবো, সেলস রিটার্ন নাই, কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে 70,000 টাকা। তাহলে আমরা ফার্স্ট লিখবো সেলস হলো 1,30,000, এখান থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিতে হবে, কস্ট অফ গুডস সোল্ড প্রশ্নে দেওয়া আছে হলো 70,000। কোনো খরচ যদি বাড়ে যোগ হবে, কোনো খরচ যদি কমে বিয়োগ হবে। আমরা সমন্বয়ে যাচ্ছি, কস্ট অফ গুডস সোল্ড সম্বন্ধে কোনো কিছু বলা আছে কিনা এই জায়গায় দেখব। এই জায়গায় লেখা আছে an inventory account show 29,000 of inventory actual on hand। আমরা আমাদের মজুদ মালের একটা হিসাব করছি, সেই হিসাব অনুযায়ী 29,000 টাকা হলো মজুদ মাল আছে আমাদের হাতে। মজুদ মাল যদি 29,000 টাকা থাকে, তাহলে এই যে ইনভেন্টরি লেখা আছে 30,000, খাতায় লেখা 30,000, কিন্তু বাস্তবে যায় গুনছি 29,000,
1000 টাকার মাল নাই, যদি মাল দোকান থেকে নাই হয়ে যায় এটা লাভ হবে না ক্ষতি হবে একটু বলেন তো কমেন্টে। আপনার দোকানে মাল যদি নাই হয়ে যায়, চুরি হয়ে যায়, হারিয়ে যায়, পুড়ে যায়, এটা লাভ না ক্ষতি? লাভ হলে এল লেখেন, ক্ষতি হলে পি লেখেন, প্রফিট। পিতে প্রফিট, এলতে লস। কমেন্টে লিখেন দেখি, সবাই পারবেন। ক্ষতি, ক্ষতি হইলে খরচ বেড়ে যাবে। হ্যাঁ, 1000 টাকার খরচ বাড়লো, 1000 টাকার প্রোডাক্ট পাই না আমরা, 1000 যোগ করলাম, হয়ে গেল 71000। এটা কিন্তু এই 1000 সমন্বয় আইটেম, যে টাকাটা আসলো এটা নাম হলো গ্রস প্রফিট। এখান থেকে আমাকে অপারেটিং এক্সপেন্স বাদ দিতে হবে। কিভাবে বুঝলাম এইগুলোর নাম কি হবে না হবে? এটা আমরা ক্লাস 9 থেকে শিখে আসতেছি, আর যারা শিখে আসেন নাই সমস্যা নাই, তারা এই ছকটা মুখস্থ করে ফেলবেন। এই যে কস্ট অফ গুডস বাদ দিলে গ্রস প্রফিট আসে, এখান থেকে অপারেটিং এক্সপেন্স বাদ দিতে হয়। অপারেটিং এক্সপেন্সের ভিতরে অফিসের খরচগুলো থাকে, বিক্রয় সংক্রান্ত খরচগুলো থাকে, এখানে লিস্ট দেওয়া আছে, সেই খরচগুলো বের করবেন, বের করে বাদ দিবেন। যেমন আমরা যাচ্ছি এখানে প্রশ্নে যাই, দেখি কি কি খরচ আছে। 1 নম্বরে আছে দেখতেছি আমরা নিচে স্যালারি এবং রেন্ট। স্যালারি এবং রেন্ট আছে। নিচে সমন্বয়ে যাচ্ছি, বলতেছে 2 মান্থ স্যালারি আর আনপেড, 2 মাসের বেতন দেইনি আমরা। এটার জন্য আমরা এইভাবে অঙ্কটা করবো। স্যালারি লিখবো, স্যালারি লিখবো। স্যালারি আছে হলো প্রশ্নে দেওয়া আছে 10,000, 2 মাসের বকেয়া, 1 বছর 12 মাসে হয়, 2 মাস দেন নাই মানে 10 মাস দিচ্ছেন। 10 মাসে যদি 10,000 টাকা দিয়ে থাকেন, 1 মাসে তাহলে 1000, 2 মাস যদি না দিয়ে থাকেন 2000 টাকা বেতন দেন নাই, টোটাল 12,000 টাকা বেতন দেওয়া হয়নি। হিসাবটা আরেকবার বলছি, 2 মাসের বেতন দেওয়া হয়নি, তার মানে কয় মাসে দেওয়া হয়েছে? 10 মাসের। 10 মাসের বেতন যদি 10,000 টাকা হয়, 2 মাসের হবে 2000, তো টোটাল এই বছরের বেতন 2000 বকেয়া আছে। 12,000 টাকা হওয়ার কথা ছিল, বকেয়াটা আমাকে যোগ করতে হবে। এটাকে সমন্বয় আইটেম, 2 বার যাবে কিন্তু। রেন্ট 11,000। এরপর আর কোনো আইটেম আছে কিনা আমরা খুঁজে দেখছি। এই আইটেমটা 2 বার যাবে। এই যে বলছে চার্জ 5% ডিপ্রিসিয়েশন অন অফিস ইকুইপমেন্ট। অফিস ইকুইপমেন্টের উপর 5% অবচয় করতে হবে। অফিস ইকুইপমেন্ট কই আছে দেখবো আমরা। এই যে অফিস ইকুইপমেন্ট আছে 90,000 টাকা, এটার 5% অবচয় যদি ধরি আমরা, তাহলে আসতেছে হলো আপনার 4,500। ডিপ্রিসিয়েশন 90,000-এর 5%, 27,500 টাকা। এটা থেকে এটা বাদ দিলাম, 31,500। এটা নাম হলো নেট অপারেটিং ইনকাম, পরিচালন মুনাফা। এরপর কি করতে হবে আমরা দেখি। ছক বলতেছে এরপরে আপনাকে করতে হবে নেট অপারেটিং ইনকাম বের হলো। এরপরে নন অপারেটিং ইনকাম মানে সুদ প্রাপ্ত আর কি, যদি সুদ পাই সেটা লিখবো, ইন্টারেস্ট রেভিনিউ, এবং সুদ যদি দিতে হয় ইন্টারেস্ট এক্সপেন্স বাদ দিব। এরপর ইনকাম ট্যাক্স বাদ দিলে নেট ইনকাম বেরিয়ে আসবে। আমাদের এখানে ইন্টারেস্ট আছে কিনা দেখবো। প্রশ্নে গেলাম, প্রশ্নে যা দেখতেছি ইন্টারেস্ট সরাসরি দেওয়া নাই, দেওয়া আছে 20,000 টাকার উপর 10% সুদ দিতে হবে, তার মানে 2,000 টাকা সুদ দিতে হবে আমার। আর শেষে বলছে মার্ক প্রভিশন অফ ইনকাম ট্যাক্স 30%, নেট ইনকাম বিফোর ট্যাক্স 30% সরকারকে ট্যাক্স দিতে হবে। দুইটা কথা বলে দিচ্ছে। একটা বলছে আপনাকে সুদ দিতে হবে, এটাকে সুদকে নন অপারেটিং
এক্সপেন্স বলা হয়, ইন্টারেস্ট এক্সপেন্স। টাকা হলো বলতেছে 10%, 20,000-এর 10% 2,000 টাকা, তাহলে 29,500 টাকা। এই 29,500 নাম হলো নেট ইনকাম বিফোর ট্যাক্স। এখান থেকে ট্যাক্স বাদ দিতে হবে বলছে, ট্যাক্স হল 30% ধরতে হবে। এটা 29,500 30% ট্যাক্স, এই হলো আমাদের। এখন তারা বলছে ব্যালেন্স শিট তৈরি করে দেখাও। এখানে আমি ব্যালেন্স শিটে একটা ঘর করে নিচ্ছি। ব্যালেন্স শিটের অ্যাসেটের মাঝে ফিক্সড অ্যাসেটস আর একটা হলো কারেন্ট অ্যাসেটস। সমন্বয়ে সবগুলো আইটেম আসলো, উপরে অনেকগুলো আইটেম আসছে। এখানে সম্পদগুলোর মধ্যে ক্যাশ হলো কারেন্ট অ্যাসেটস, তারপরে হলো অফিস ইকুইপমেন্ট ফিক্সড অ্যাসেটস। অফিস ইকুইপমেন্ট থেকে তার অবচয় আছে 6,000 টাকা, এটা বাদ দিতে হবে। সমন্বয়তেও আপনার অবচয় আছে 5%, সেটাও বাদ দিতে হবে। আচ্ছা, আগে অফিস ইকুইপমেন্টের জিনিসটা আমি শেষ করি। অফিস ইকুইপমেন্টের টাকা আছে 90। প্রশ্ন বলতেছে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, মানে গত বছরের অবচয়ের পরিমাণ আছে 6,000 টাকা। এই বছরের অবচয়ের পরিমাণ এই যে এখানে দেখেন, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স 4500 টাকা। টাকা আসতেছে 6,000 আর 4500, 10,500 টাকা। একটাই আমার ফিক্সড অ্যাসেটস, টোটাল ফিক্সড অ্যাসেটস এটা আসলো। কারেন্ট অ্যাসেটস ক্যাশের কথা বললাম আমরা এখানে। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে হ্যান্ড রাইজ করে কোয়েশ্চেন করতে হবে। কারেন্ট অ্যাসেট 50,000 টাকা। আর কোনো কারেন্ট অ্যাসেট আসে কিনা আমরা দেখতেছি। মজুদ মালে যে ইনভেন্টরি, এই যে ইনভেন্টরি ছিল না, এই যে 1,000 টাকা অবচয়, এটা কিন্তু আমাদের 30,000 টাকা ছিল, 1,000 টাকার হারায় নষ্ট হয়েছে, তেমন 30,000 টাকা হবে। এটা আমি দেখাই দিচ্ছি, প্রশ্ন কোথায় আছে। এই যে এখানে একজন মনে কথা বলতে যাচ্ছে, বলেন কি প্রশ্ন বলেন। এই যে ইনভেন্টরি, হ্যাঁ বলেন কি কোশ্চেন। ক্যাশ স্যার, শুরুর দিকে একটু বুঝি নাই স্যার। কোন জায়গাটা একটু বুঝেন না, বলেন তো কোন আইটেমটা। হ্যাঁ স্যার, ওই 7,000-এর সাথে 1,000 আপনি মানে অ্যাড করছেন। 7,000-এর সাথে 70,000-এর সাথে 1,000 টাকা না, এটা এটা বুঝাই দিতেছি। জি স্যার, জি স্যার। আচ্ছা, এখানে একটা সমন্বয় বলছে, তারা বলতেছে আপনার খরচ আছে 70,000 টাকা। খরচ আসে কত? 70,000 টাকা, যে কস্ট অফ গুডস সোল্ড। এই 70,000 টাকা খরচের ভিতরে অন্যান্য খরচ, মালের খরচগুলো আছে। এখানে মাল বাবদ আছে 29,000 টাকা, হলো আপনার হাতে কলমে বাস্তবে আছে 29,000, কাগজ কলমে আছে 30,000। তো 1,000 টাকার মাল তো হারাই গেছে। এই যে 1,000 টাকার মাল যে হারাইলো, এইখান থেকে 1,000 টাকার মাল হারাইলে খরচ বেড়ে গেছে, ক্ষতি হয়েছে, 1,000 যোগ হবে। আবার এই যে 30,000 থেকে 1,000 টাকার মাল হারাইছে, এই জন্য বিয়োগ দিতে হবে। সমন্বয় কিন্তু দুইবার করে যায়, একবার এখানে যোগ খরচের এখানে সম্পদ থেকে 1,000 বাদ হয়ে গেল, দুইবার হয়ে গেল। আমাদের সব সম্পদ মোটামুটি হয়ে গেছে। সমন্বয় কিন্তু এটা দুইবার হয়ে গেল, এই যে এই ইয়েরটা ইনভেন্টরির সমন্বয়টাও। এইদিকে অ্যাকাউন্ট রিসিভেবল সমন্বয় একটা বাকি আছে, এইটা 45,000 টাকা। তাহলে আমাদের সব সম্পদের পরিমাণ চলে আসবে, অ্যাকাউন্ট রিসিভেবল 45,000। টোটাল কারেন্ট লাইবিলিটি আসলো, যোগ করি আমি, 1,24,000 টাকা
টোটাল অ্যাসেট আসতেছে 2,03,500 টোটাল অ্যাসেট। লাইভ এখানে লিখবেন হলো, টাইটেল দিবেন লাইবিলিটি অ্যান্ড শেয়ার হোল্ডার ইকুইটি। এখানে ফার্স্টে শেয়ার হোল্ডার ইকুইটি, কমন স্টক, মূলধনের পরিমাণ কত আছে সেটা লিখতে হবে। মূলধনের পরিমাণ এখানে দেওয়া আছে যে এই মূলধন পরিমাণ 1,00,000 টাকা। এই মূলধনের পরিমাণ 1,00,000 টাকা এই জায়গায় লিখব। রিটেন আর্নিং, এটা হলো, এটা একটা টাইটেল আছে, সারপ্লাস, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। এগুলো আমি দেখাবো আপনাদের আজকে, তো যেহেতু প্রথম ক্লাস এই জন্য এই বিষয়ে বেশি একটা আলোচনা হচ্ছে না। রিটেন আর্নিং করতে হবে। এই রিটেন আর্নিং কিভাবে করবো? রিটেন আর্নিং করতে তো বলে নাই, না বললেও ফ্রিতে করতে হবে। রিটেন আর্নিং জিনিসটা কি একটু বুঝাই দিই। এটাতে বাদ দিলে নেট ইনকাম আসলো এরকম, এটাকে বলা হয় নেট ইনকাম আফটার ট্যাক্স। এখন এই টাকাটা এক মালিকানার ব্যবসার ক্ষেত্রে এই টাকাটা বন্টন হয়ে যায় সবার কাছে, যে সবাই এই টাকাটা নিয়ে খেয়ে ফেলে, মালিক এই টাকাটা নিয়ে খেতে পারে বা মূলধনের সাথে যোগ হয়। কোম্পানির ক্ষেত্রে মালিক তো একা না, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মালিকও হতে পারে। তো এই টাকাটা সবার একা নিতে পারবে না। ওই টাকাটা আপনাকে বন্টন করার জন্য একটা কি বলে একটা পদক্ষেপ নিতে হবে আপনাকে। ওটার নাম হলো রিটেন আর্নিং স্টেটমেন্ট। এটা হলো সাধারণ ব্যালেন্স ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং কোম্পানিজ ফিনান্সিয়াল স্টেটমেন্টের মেইন তফাৎ। রিটেন আর্নিং স্টেটমেন্ট বলতে একটা আইটেম আমাদের করতে হয়, যেহেতু আমাদের জায়গা একটু কম, এই জায়গায় একটু ছোট করে ফেলি। রিটেন আর্নিং স্টেটমেন্ট এটা আমাদের ওয়ার্কিং হিসাবে করতেছি, যেহেতু আমাদের এটা করতে বলে না। রিটেন আর্নিং এর একটা ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্সটা দেওয়া থাকবে প্রশ্নে। এই যে অঙ্কে যায় দেখি, ওপেনিং ব্যালেন্সটা প্রশ্নে দেওয়া থাকবে। এই যে রিটেন আর্নিং এর ব্যালেন্স দেওয়া আছে 50,000, বছর শুরুতে 50,000 ছিল, আর 25,000 টাকা ডিভিডেন্ড মালিকদের 25,000 টাকা দিয়ে দিছি। এই রিটেন আর্নিং এর সাথে ওপেনিং যেটা ছিল 50,000, এটার সাথে নেট ইনকামকে যোগ করতে হবে, অর্থাৎ এই যে আনসারটা বেরোলো। আর এই ডিভিডেন্ড শব্দটাকে বাদ দিতে হবে। ডিভিডেন্ড মানে মালিকের উত্তরণ, যেরকম লভ্যাংশ প্রদান মালিকদের, এটাকে বলা হয়। এই টাকাটা এদিকে লিখতেছি যেহেতু জায়গা কম আমাদের। এটি বাদ দেই, আপনাদের 50,000 মুনাফা ছিল, 20,000 টাকা খেয়ে 20,650 টাকা এই বছর হয়েছে, মোট 70,650 টাকা হয়েছিল, 25,000 টাকা মালিকদের দেওয়া হয়ে গেছে, 45,650 টাকা থাকে। এটা হলো 45,650 টাকা, এখানে লিখবেন। দুইটা টাইটেল আমার শেষ। 3 নাম্বার টাইটেল লং টার্ম লাইবিলিটি। এখানে একটা ঋণ দেওয়া ছিল না, মর্গেজ পেবল 20,000 টাকা, ওই মর্গেজ পেবল 20,000 টাকা এখানে লিখবেন। 3টা টাইটেল শেষ। 4 নাম্বার কারেন্ট লাইবিলিটি, অ্যাকাউন্টস পেবল লিখতে হবে ফার্স্টে, স্যালারিজ পেবল লিখতে হবে, যে বেতন বকেয়া ছিল এই জায়গায় 2,000, ট্যাক্স পেবল এই যে এখানে, এগুলো সব সমন্বয় আছে কিন্তু আমি দেখাবো আপনাদের। ইন্টারেস্ট পেবল এই যে এখানে সমন্বয়গুলো দুইবার আসতেছে দেখেন। এই যে ট্যাক্স পেবল 8,050 টাকা, এই যে 8,850 লিখলাম। ইন্টারেস্ট এক্সপেন্স প্রশ্নে দেওয়া নাই, আমরা বের করছি 2,000, এটা এক ধরনের সমন্বয়। স্যালারির কথা বলা হয়েছে 2,000 টাকা বকেয়া, এই যে লিখলাম। এগুলো কই আছে একটু আমি দেখে নিয়ে আসি। প্রথম ইন্টারেস্টের কথা বলি। এই যে 10% শব্দটা, এটা এক ধরনের সমন্বয়, উপরে দেওয়া আছে, দুইবার নিছি আমরা। এই জায়গায় যে 2 মাসের বেতন বকেয়া সমন্বয়, দুইবার নিছি, যে মাত্র একবার নিলাম। ট্যাক্সের টাকা মাত্র নিলাম। আর এখন বাকি আছে কোনটা, অ্যাকাউন্টস পেবলটা বাকি আছে 25,000 টাকা। আর তো কোনো কিছু দাগ
ছাড়া দেখতেছি না, বাকি সবই নেওয়া হয়ে গেছে। অ্যাকাউন্টস পেবল আছে 25,000, যোগ করলাম 4টা আইটেম, 37,850, 37,850। এখন সব আইটেম যদি যোগ করি, এখানে 4টা আইটেম যদি আমি যোগ করি, টোটাল আসতেছে হলো আপনার 2,03,500, 2,03,500। একটা সম্পূর্ণ অঙ্ক করে দিলাম, এইটা আর এটা মিলে গেছে, অঙ্ক হয়েছে। এই অঙ্কটার মাঝে আপনাকে আরেকবার বোঝানোর স্বার্থে আমি আরো 5 মিনিট সময় আপনাদের কাছে নিব। প্রথমে এখানে দেখেন কোনো আইটেম একবারে বেশি নিয়ে নিই আমি, এই উপর থেকে এখানে সব একবার নিচ্ছি, একবার। যেমন ক্যাশ, মর্গেজ পেবল, অ্যাকাউন্টস পেবল, 3টা দেখে কই নিছি। ক্যাশ, ক্যাশ, ক্যাশ কই গেল, অ্যাসেটের দিকে থাকার কথা। ক্যাশ, অ্যাকাউন্টস পেবল, মর্গেজ পেবল, একবার করে নিলাম। এরপর আমরা অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি, অফিস ইকুইপমেন্ট, অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি, অফিস ইকুইপমেন্ট। এই যে অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি, ইনভেন্টরি, এই যে ইনভেন্টরি, আর আপনার অফিস ইকুইপমেন্ট, 3টা আইটেম। এরপর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, অফিস ইকুইপমেন্ট, অ্যাকাউন্টস পেবল, কমন স্টক। এই যে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, অ্যাকাউন্টস পেবল, আগেরটা অ্যাকাউন্ট রিসিভেবল ছিল না, যে অ্যাকাউন্ট রিসিভেবল ছিল আগেরটা, এটা অ্যাকাউন্টস পেবল, এটা অ্যাকাউন্টস পেবল, অ্যাকাউন্ট রিসিভেবল। আর কমন স্টক, এই যে কমন স্টক, একবার করে নিলাম। এরপর এখানে আপনার রিটেন আর্নিং, ডিভিডেন্ড, সেলস রেভিনিউ, কস্ট অফ গুডস সোল্ড, 4টা জিনিস। রিটেন আর্নিং, ডিভিডেন্ড, সেলস, আর কস্ট অফ গুডস সোল্ড, এই যে কস্ট অফ গুডস সোল্ড, একবার করে নিছি সব। এরপর 2টা আছে আইটেম, স্যালারি পেবল এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স, স্যালারি আর রেন্ট, এই যে স্যালারি আর রেন্ট, এই আইটেমগুলো একবার করে নেওয়া। নিচে আইটেমগুলো 2বার করে নেওয়া, যেমন কি কি আছে, ইনভেন্টরি যে 1,000 টাকা শর্ট পড়ছে, এটা 2বার নেওয়া, স্যালারি 2বার নেওয়া, ডিভিডেন্ড 2বার নেওয়া, ট্যাক্স প্রভিশন 2বার নেওয়া। যেমন দেখাচ্ছি, আপনার ইনভেন্টরি যে 1,000 টাকা শর্ট, 1,000 এখানে আনছে, এখানে 2বার হইল, এই টাকাটা চলে আসলো। এরপর আমাদের এখানে স্যালারি, এখানে আসলো একবার, এই 12,000 টাকা আসলো স্যালারি। আবার আপনার ওই স্যালারির সাথে ওই যে 2,000 টাকা বকেয়া, এই যে 2বার আসলো। আর এরপরে আসছিল হলো আপনার ডিপ্রিসিয়েশন, এই যে 4500 এখানে আসলো, এখানে 4500 আসলো, 2বার আসলো, এই টাকা 2বার হলো। ওই 2টা বাদ দিয়ে এখানে টাকাটা নিয়ে আসলাম আমরা। এরপর ডিপ্রিসিয়েশন নিলাম, প্রভিশন অফ ইনকাম ট্যাক্স 30%, এই 30% ট্যাক্স এই জায়গায় একবার, এই যে একবার, 2বার হয়ে গেল। ইন্টারেস্ট 10%, এই যে একবার, এই যে একবার, 2বার হয়ে গেল। সব আইটেমে আমাদের 2বার করে আনছি। এখন সমন্বয় সব আইটেম এখন যোগ করছি, এই সবগুলো এখানে 2টা যোগ করে এখানে লিখছি, এই 2টা যোগ করে এখানে লিখছি, এখানে এটা বাদ দিয়ে এটা লিখছি, এখান থেকে এটা বাদ দিয়ে এটা লিখছি, এটা থেকে এটা বাদ দিয়ে এটা লিখছি। এই নেট ইনকামটা এখানে একবার আসলো, এই সবগুলো যোগ করে এখানে লিখছি। এই টাকাটা এই 45,000 এখানে লিখছি, এই 2টা যোগ করে এখানে লিখছি, এই যোগ করে এখানে লিখছি, এই 2টা যোগ করে এখানে লিখছি, এগুলো লিখলাম, এই সবগুলো যোগ করে এখানে লিখছি, এই সবগুলো যোগ করে এখানে লিখছি, মিলে গেছে, অঙ্ক হয়েছে। এই ছিল আমাদের অঙ্ক। আপনাদের এই ক্লাসের ভিডিওটা থাকবে, আরো কয়েকবার দেখবেন, যদি না বুঝেন নেক্সট ক্লাসে বলতে পারবেন। আর যারা লাইভে দেখেন শেয়ার মেনশন করবেন, শেয়ার মেনশনের পরিমাণ বেশি থাকলে
নেক্সটেও প্রচুর পরিমাণ ফ্রি ক্লাস পাবেন। আজকে তাহলে এই পর্যন্ত থাকলো, নেক্সট ক্লাস দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।